আসসালামু আলাইকুম, আমি মহাশোস সাদ। আজকে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে একটি বিপিএস হোস্টিং পারচেস করে আমরা ওএস এবং উইবুজু প্যানেল সেট আপ করতে পারি। তো বিপিএস হোস্টিং পারচেস করার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে অথবা মাথায় রাখতে হবে আমাদের কাস্টমার কোন কান্ট্রি থেকে অথবা কোন লোকেশন থেকে। সাপোজ আমাদের কাস্টমার যদি বাংলাদেশি হয়ে থাকে, ওই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটি বিডিএক্স হোস্টিং অথবা বিডিএক্স বিপিএস হোস্টিং পারচেস করতে হবে। কারণ আপনি যখন বিডিএক্স হোস্টিং বাংলাদেশের লোকেশন থেকে অ্যাক্সেস করবেন, তখন খুবই স্মুথ অথবা খুবই ফাস্ট একটি এক্সপিরিয়েন্স আপনি অথবা আপনার ইউজার ফিল করবে। আপনি যদি বাংলাদেশি কোনো হোস্টিং প্রোভাইডার থেকে বিপিএস হোস্টিং পারচেস করতে চান, ওই ক্ষেত্রে আপনি নিকোলা হোস্ট, কনক্রিউ অথবা হোস্ট অক্সিজেন অথবা নেম পার্ট অথবা ইভিএন হোস্ট, তাছাড়া আর অনেকগুলো সাইট রয়েছে, ওগুলো থেকে আপনি পারচেস করতে পারেন। তবে পারচেস করার পূর্বে অবশ্যই আপনাকে তাদের সাপোর্টে কথা বলতে হবে এবং তাদের সাইট ভালোভাবে আপনাকে চেক করতে হবে। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি তারা কোনো সার্ভিস অথবা সাপোর্ট প্রোভাইড করতে পারে, ওই ক্ষেত্রে ওইটা আপনি নিতে পারেন। আপনার কাস্টমার যদি গ্লোবালি হয়ে থাকে, ওই ক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করবো গ্লোবাল হোস্টিং প্রোভাইডারগুলোর মধ্যে থেকে যে কোনো একটি থেকে নেওয়ার জন্য। তার মধ্যে আপনি হোস্টিংজার, নেমচিপ অথবা আপনি ওবিএস অথবা আপনি কন্টাবো অথবা আদার যে সাইটগুলো রয়েছে, ওগুলো থেকে আপনি পারচেস করতে পারেন। তবে আমরা যখন হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং পারচেস করব, আমাদের কিন্তু অবশ্যই সেই পেমেন্ট মেথডগুলো থাকতে হবে। এখন আমি চাচ্ছি আমি একটি গ্লোবাল হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং পারচেস করব, কিন্তু আমাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড অথবা পেপ্যাল অথবা কিছুই নেই। ওই ক্ষেত্রে এটা তো পারচেস করা কখনো পসিবল হবে না যদি আমরা একটি কার্ড অথবা পেমেন্ট মেথড ম্যানেজ না করতে পারি। ওই ক্ষেত্রে আমাদের জন্য বাংলাদেশি যে হোস্টিং প্রোভাইডারগুলো রয়েছে, ওগুলো আমাদের জন্য বেস্ট হবে। আমি অলরেডি যেই নামগুলো বলেছি আপনাদেরকে, ওগুলো থেকে আপনি ইজিলি বাংলাদেশি পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি বিপিএস হোস্টিং পারচেস করতে পারেন। আমি কয়েকটা মাত্র নাম বলেছি, সবগুলো হোস্টিংয়ের লিস্ট আমি আমার ডিসক্রিপশনে ভিডিওর, আপনি ওইখান থেকে যে কোনো একটি থেকে নিতে পারেন অথবা আপনি আপনার মতো করে রিসার্চ অ্যান্ড তাদের ফিডব্যাক দেখে আপনি পারচেস করতে পারেন। তো চলুন এখন আমরা দেখে নিই কীভাবে আমরা বিপিএস হোস্টিং পারচেস করতে পারি এবং আমাদের ওএস অথবা আমরা উইবুজু সেট আপ করতে পারি। যেহেতু আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড এবং পেপ্যাল রয়েছে, তো চাইলে আমি যে কোনো হোস্টিং প্রোভাইডার থেকেই হোস্টিং পারচেস করতে পারি। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে হোস্টিংজার থেকে আমরা বিপিএস হোস্টিং পারচেস করতে পারি। তো প্রথমে আমি hostingjar.com ভিজিট করব। এখান থেকে আমি সার্ভিসেসে ক্লিক করে বিপিএস হোস্টিং অপশনে ক্লিক করতে হবে। তো এখানে অনেক ধরনের প্ল্যান অথবা প্রাইজিং দেখা যাবে। এখানে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি প্ল্যান চুজ করে নেবেন। আমি এখান থেকে KVM 2টা চুজ করে নেব, কারণ হচ্ছে এটা আমার বাজেট এবং আমার যে রিকোয়ারমেন্ট ওগুলো ফুলফিল করতেছে। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে পিরিয়ড চুজ করতে হবে, মানে হচ্ছে আপনি কত বছরের জন্য অথবা আপনার ডিউরেশনটা কত দিন আপনি হচ্ছে হোস্টিংটা চালু রাখতে চাচ্ছেন, দেন হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে রিনিউ করবেন। তো হোস্টিংজার বাই ডিফল্ট এটা 24 মাসের জন্য অথবা 2 বছরের জন্য সাজেস্ট করে। তবে আমি হচ্ছে এটা 12 মাসের জন্য বা 1 বছরের জন্য পারচেস করব, পরবর্তীতে চাইলে আমি আবার রিনিউ করতে পারবো। তো প্রথমত হচ্ছে আমি এখানে পিরিয়ডে হচ্ছে 12 মান্থ চুজ করব। তারপর হচ্ছে এখানে সার্ভার লোকেশন চুজ করতে হবে। তো লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আপনি যদি ভুল জায়গায় লোকেশন চুজ করেন, তাহলে আপনার আইপি ব্লক হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। যেরকম আপনি ইন্ডিয়া থেকে যদি পারচেস করেন, ওই ক্ষেত্রে অথবা আপনার সার্ভার লোকেশন যদি ইন্ডিয়ার থাকে, তাহলে আপনার দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় সার্ভার আইপিগুলো ব্লক হয়ে যাবে। তখন আপনাকে ক্লাউডফ্লেয়ার দিয়ে প্রক্সি ইউজ করতে হবে। তো এইখান থেকে হচ্ছে আমি ইউরোপের যে কোনো একটা কান্ট্রি চুজ করব। এখানে সাপোজ জার্মানি চুজ করব, কারণ অবশ্যই মনে রাখতে হবে এখানে আপনার যেই লেটেন্সিটা দেখাবে সেটা হচ্ছে আপনার এবং আপনার সার্ভারের দূরত্ব অনুযায়ী। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার কাস্টমারের দূরত্ব অনুযায়ী আপনাকে পারচেস করতে হবে। দেখা যাচ্ছে আপনার কাস্টমার যদি গ্লোবালি হয় এবং সেটা যদি ইউএসের অথবা আদার্স কোনো কান্ট্রির হয়, ওই ক্ষেত্রে আপনার ওই দেখা যাচ্ছে কাস্টমার বেস অনুযায়ী আপনাকে পারচেস করতে হবে। অনেকে ভুল করেন, এখানে যে লেটেন্সিগুলো থাকে এগুলো যত মানে কম থাকে ওগুলো পারচেস করেন। তো দেখা যাচ্ছে সেটা আপনার দূরত্ব অনুযায়ী। বাট আপনার কাস্টমার যদি থাকে চাইনাতে অথবা হচ্ছে ইউএসএ, তখন কিন্তু আপনার ওইটা কিন্তু দূরত্ব অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে সবসময় হচ্ছে নিউট্রাল একটা জোন অথবা নিউট্রাল একটা কান্ট্রি চুজ করা বেটার। সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো বা মানে খুব পপুলার ইউরোপের কান্ট্রিগুলোই। তো এখানে হচ্ছে আমি এটা জার্মানি চুজ করে নিলাম, চাইলে এটা আমি ইউনাইটেড কিংডমও চুজ করতে পারতাম। তবে অবশ্যই মনে রাখতে হবে সার্ভার লোকেশনের জন্য প্রাইজিং চেঞ্জ হয় না, সবসময় সেমই থাকে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডার অনুযায়ী। তো এখানে হচ্ছে আমি জার্মানি চুজ করে নিলাম এবং এইখানে হচ্ছে আমাকে একটা ওয়েস এবং হচ্ছে প্যানেল চুজ করতে হবে। চাইলে আমরা এটা অপশনাল হিসেবে পরবর্তীতেও সেট আপ করতে পারবো এসএসসি এর মাধ্যমে। তবে হচ্ছে আমি আজকে দেখা যাচ্ছে ডিরেক্টলি হচ্ছে হোস্টিংজারের যেই ডিফল্ট সিস্টেম রয়েছে ওইটা থেকেই আপনাদেরকে সেট আপ করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি ওএস উইথ প্যানেল চুজ করব। তারপর হচ্ছে আমি এখানে উইবুজু চুজ করবো এবং হচ্ছে উইবুজুর যে লাইসেন্সটা রয়েছে এটা আমরা কনফার্ম করব। চাইলে আমরা যে লাইসেন্সটা রয়েছে এক্সটার্নালিও পারচেস করি উইবুজু থেকে ডিরেক্টলি আমরা এখানে ইউজ করতে পারবো।
তো এখানে হচ্ছে আমি ওয়েস উইথ প্যানেলটা চুজ করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমাকে আসতে হবে এবং হচ্ছে এখানে দেখতে পারতেছেন আমার টোটাল দেখাচ্ছে $160, বা এটা $108 মতোই হবে। তো এখানে হচ্ছে আপনার যদি কোনো কুপন থাকে, হ্যাভ এ কুপনে আপনি ক্লিক করে আপনার কুপনটা দিতে পারেন। তবে আমার কাছে কারেন্টলি কোনো কুপন নেই, সো এই ক্ষেত্রে আমি হচ্ছে এই কুপনটা দিলাম না। আর এখানে হচ্ছে একটা অপশন রয়েছে ডেইলি অটো ব্যাকআপ। তো ডেইলি অটো ব্যাকআপটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি দেখা যাচ্ছে অনেক সময় সার্ভার ক্র্যাশ হয়ে যেতে পারে অথবা ডাটা লস হয়ে যেতে পারে, ওই ক্ষেত্রে ব্যাকআপ অপশনটা আপনাকে খুবই হেল্প করবে। দেখা যাচ্ছে আপনি এখান থেকে রিস্টোর করতে পারবেন। চাইলে আপনি এটা পরবর্তীতে পারচেস করতে পারেন আপনি হোস্টিংয়ের প্যানেল থেকেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এখন চুজ করব না, আমি হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে লোড হচ্ছে। তো প্রথমত আমাদেরকে এখানে হচ্ছে বিলিং অ্যাড্রেস সেট করতে হবে। যেহেতু আমি ইতিমধ্যেই বিলিং অ্যাড্রেসটা সেট করে নিয়েছিলাম, তার কারণে হচ্ছে আমার থেকে এখানে আর আস্ক করে নাই। তবে আপনি যখন নতুন হবেন তখন এখানে আপনাকে একটা ফর্ম দেখা যাবে, ওইখানে আপনাকে আপনার ইনফরমেশন ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে একটা বাটন থাকবে কন্টিনিউ, ওইখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে এরকম একটা পেমেন্ট ট্যাব ওপেন হবে। তো পেমেন্ট ট্যাব ওপেন হওয়ার পর এখানে হচ্ছে আপনি কার্ডের মাধ্যমে পে করতে পারবেন, পেপ্যালের মাধ্যমে পে করতে পারবেন, চাইলে আপনি ক্রিপ্টোর মাধ্যমে পে করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি কার্ড ইউজ করব, আমার ব্যাংকের কার্ড আমি ইউজ করব আসলে। তো এখানে হচ্ছে আমি গুগল পে এটা চুজ করি। তো এখানে হচ্ছে বাই উইথ গুগল পে বা জিপে, এখানে ক্লিক করার পর এখানটা পপ আপ আসছে। এখানে হচ্ছে আমি আমার ব্যাংকের কার্ডটা চুজ করব, তারপর হচ্ছে এখানে আমি পেতে ক্লিক করব। তো লোডিং হচ্ছে। কিছু ইনফরমেশন ব্লার করা থাকতে পারে সিকিউরিটি পারপাসে। তো এখানে হচ্ছে আমাকে মেবি একটা ওটিপি বসাতে হবে বা ওটিপি দিতে হবে ভেরিফিকেশনের জন্য। তবে আমি আমার মোবাইলটা চেক করব। তো এখানে হচ্ছে আমার একটা ওটিপি আসছে, আমি জাস্ট এই ওটিপিটা বসায় দিব। তো ওটিপি দেওয়ার পর জাস্ট হচ্ছে আমি এটা সাবমিটে ক্লিক করব। সব ইনফরমেশন ঠিক থাকলে অটোমেটিক্যালি পে হয়ে যাবে। তো আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে নিব, অথবা আমরা চাইলে গেট স্টার্টেও ক্লিক করতে পারি। তো আই থিঙ্ক আমাকে মেবি কোনো কিছু সেট আপ করতে হবে না, অথবা সেট আপ করা লাগলেও ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবো। তো এখানে হচ্ছে আমার ক্রিয়েটেড রুট অ্যাড্রেস, রুট পাসওয়ার্ড, আমাকে এখানে একটা রুট পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে আমি এসএসএস এর মাধ্যমে লগ ইন করতে পারবো যদি পরবর্তীতে প্রয়োজন হয়। তো এখানে আমি হচ্ছে জেনারেট এ নিউ পাসওয়ার্ড ক্লিক করব। চাইলে আমরা পরবর্তীতে এটা আবার চেঞ্জও করে নিতে পারবো। তো আমি জাস্ট একটা দিয়ে দিচ্ছি বাই ডিফল্ট। তারপর হচ্ছে আমি এখানে নেক্সটে ক্লিক করব। এখন এটা হচ্ছে ফ্রি ম্যালওয়্যার স্ক্যানার। তো এখানে হচ্ছে আমি এটা চুজ করে নিয়েছি, বা বাই ডিফল্ট চুজ থাকবে যেহেতু এটা ফ্রি। সো এখন হচ্ছে আমার বিপিএসটা সেট আপ হচ্ছে বা সেটিং হচ্ছে। তো এখানে হচ্ছে কিছুক্ষণ সময় নিতে পারে, আপনি এখানে হচ্ছে প্রসেসিংটা দেখে নিতে পারবেন, বা এখানে প্রসেসিং দেখা যাবে। তো তখন আমরা রিলোড নাই দিই। তো আমাদের বিপিএসটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। এখানে লেখা আছে ওয়েল ডান, ইউ আর রেডি, মানে হচ্ছে আমাদের বিপিএসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবং এখানে একটা পপ আপ আসছে যে লাইসেন্স কনফিগার্ড বা জেনারেটেড, মানে হচ্ছে আমাদের উইবুজু যে লাইসেন্সটা রয়েছে সেটাও অটোমেটিক্যালি সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে আমাদের বিপিএস এর সাথে। তো আমরা হচ্ছে এখানে ম্যানেজ বিপিএস এ ক্লিক করব। চাইলে আমরা হচ্ছে ফ্রি ডোমিনও নিতে পারি। তো এটা হচ্ছে আমরা চাইলে পরবর্তীতেও নিতে পারবো। তো এখানে হচ্ছে আমি ম্যানেজ বিপিএস এ ক্লিক করব। তারপর এখানে হচ্ছে আমার হয়তো বা একটা ফিডব্যাক দিতে হবে, এটা আমি স্কিপ করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা দেখা যাচ্ছে ম্যানেজ প্যানেলে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা আমাদের যে উইবুজু প্যানেল রয়েছে ওইখানে আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে পারবো আর কি। তো এখানে আমাদেরকে ইউজার নেম দিতে হবে, যেহেতু বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট, সো এই ক্ষেত্রে আপনি ইউজার নেম হিসেবে রুট দিবেন। এবং হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা জেনারেট হয়েছে ওইটা আপনি ইউজ করতে পারেন, যেটা পরবর্তীতে আবার চাইলে চেঞ্জ করতে পারেন। তো কিভাবে চেঞ্জ করবেন? তো চেঞ্জ করার জন্য জাস্ট হচ্ছে আমরা যখন একটা বিপিএস সেটিংয়ে চলে আসবো, আর তখন হচ্ছে আমাদেরকে এখানে রুট পাসওয়ার্ড চেঞ্জ অপশন থাকবে, এখানের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের পাসওয়ার্ডটা। তাছাড়া হচ্ছে এটা হচ্ছে এসএসএস এর মাধ্যমে যখন লগ ইন করবেন আপনি, তখন হচ্ছে আপনি এই আইপিটা ইউজ করতে পারেন বা আইপিটা ইউজ করবেন। তাছাড়া আমি যদি আরও কিছু সেটিং আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে হচ্ছে আপনার আপনি চাইলে রিবুট দিতে পারবেন বিপিএসটা যদি মনে হয় যে আপনার রিবুট দেওয়া প্রয়োজন। তাছাড়া আপনি এখানে ফ্রি ডোমেইনটা পরবর্তীতে চাইলেও ক্লেম করতে পারবেন, এটা আপনাকে ক্লেম করতে হবে এরকম কিছু না, বাট ক্লেম করে নেবেন আপনার যদি প্রয়োজন হয়। তো আমি পরবর্তীতে আমার পছন্দ মতো একটা ডোমেইন আমার হচ্ছে দেখা যাচ্ছে ক্লেম করে নিব বা রেজিস্ট্রেশন করে নিব। তাছাড়া হচ্ছে এখানে প্ল্যান ডিটেলস রয়েছে, এখানে হচ্ছে আপগ্রেড করতে পারবেন আপনার যদি কখনো মনে হয় যে না আমার কারেন্ট যে
কনফিগারেশন রয়েছে সেটা আমার রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে না, আমাকে আপডেট করতে হবে, তাহলে পরবর্তীতে আপডেট করে নিতে পারবেন। চাইলে আপনি অ্যাডভান্স রিনিউ করে নিতে পারবেন এই রিনিউতে ক্লিক করে। এবং আপনি আপনার মেমোরি ইউজেস বা আপনার সব কিছু দেখতে পারবেন। এখানে একটা অপশন রয়েছে, আই থিঙ্ক সার্ভার ইউজেসের মধ্যে, হ্যাঁ এখানে আপনার দেখা যাবে, কারণ কারেন্টলি আমরা ইউজই করি নেই কিছুই, তো ওই জন্য এখানে দেখা যায়নি। না হলে এখানে একটা অ্যানালিটিক গ্রাফের মতো দেখা যায় তো সব। তাছাড়া সব কিছু ব্যাকআপ ট্যাকআপ যা আছে সব কিছু যা আপনি নেবেন এখানে পেয়ে যাবেন। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিম চিপ এবং এটার মধ্যে পার্থক্যটা নিম চিপে ইউআইটা নাই। নিম চিপে আলাদা একটা কন্ট্রোল প্যানেল ধরিয়ে দেয়। ওইখানে অনেক ওল্ড, যেটা হোস্টিং যেটা অনেক আপডেটেড, তো ওই জন্য আমি হোস্টিং যেটা বেশি পছন্দ করি। তাছাড়া যেটা ইতিমধ্যে আপনাকে বলেছি, যদি আপনার পেমেন্ট মেথডে কোনো ইস্যু থাকে, আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, ওই ক্ষেত্রে আপনি লোকাল যে পেমেন্ট মেথডগুলো লোকাল যে গেটওয়ে রয়েছে ওগুলোর মাধ্যমে লোকাল যে সাইট বা হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের থেকে হোস্টিং নিতে পারেন। তো লোকাল হোস্টিং অথবা যে বাংলাদেশি হোস্টিংগুলো রয়েছে সেগুলো লোকাল থেকে খারাপ তাই অবশ্যই নয়, কিছু খারাপ অবশ্যই রয়েছে, তবে সবাই যে খারাপ সেটাও না। তো ওই জন্য আমি কিছু সাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি ওইখান থেকে চাইলেই ইজিলি পারচেস করতে পারবেন। এবং যেহেতু বাংলাদেশি, তো ওই ক্ষেত্রে আপনি বাংলাদেশ তাদের থেকে সাপোর্ট পাবেন এবং কোনো ইস্যু হলে আপনি ওদের থেকে সেট আপ করতে পারবেন। তাছাড়া আমি অবশ্যই আপনাকে রেকমেন্ড করবো হোস্টিং থেকে পারচেস করার জন্য, আপনি চাইলে তাদের এখান থেকেও সাপোর্ট পাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। পুরো ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।